যারা নাকি ভিডিও বানায় তারা নাকি সারাদিন ভিডিওই বানায়, সংসারের কোনো কাজই করে না। তো সংসারের কাজগুলো কে করে দেয়? তো সংসারের কাজগুলো এমনি এমনি মনে হয় হয়ে যায়। তো সংসারের কাজ করে ভিডিও বানানোর জন্য শুধু একটুখানি বুদ্ধির দরকার। আর এই বুদ্ধিটা যদি তোমরা কাজে লাগাতে পারো, দেখবে তোমার সংসারের কাজও হবে, তোমার ভিডিও বানানোও হবে, তোমার গল্প করাও হবে, তোমার আড্ডা মারাও হবে, তুমি সবই করতে পারবে। যেমন আমি সারাদিন কাজ করি, সংসারের কাজও করি, আবার দেখো আমি কিন্তু আড্ডাও দেই, আবার ভিডিও বানাই। তো এমন না যে আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, সময়ই পাই না, এটা কিন্তু ভুল। তো দেখো, তোমরা যদি সকাল সকাল ঘুম থেকে ওঠো আর উঠে যদি কাজগুলো একটানা করতে থাকো, মানে একদম অলসতা না করে একটানা করো, তাহলে কিন্তু দেখবে তোমার 6টা থেকে 8টা 10টার মধ্যেই কিন্তু সংসারের সব কাজ শেষ হয়ে যাবে। আর আমি জানি যে আমার এই সংসারের কাজগুলো আমাকেই করতে হবে, কারণ এই কাজগুলো আর আমাকে অন্য কেউ এসে করে দেবে না। তো সেই জন্য আমি সেই কাজগুলো ফেলে রাখি না। আর একটা কথা কি বলো তো, সংসারের কাজগুলো শেষ না করলে তো আমি আমার নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারবো না। সেই জন্য আমার একটা মাথায় চিন্তা থাকে। আর যারা এইভাবে কাজ করে, মানে সংসার সামলে ভিডিও বানায়, তারা কিন্তু ঠিক এইভাবেই কাজ করে। কেউ কিন্তু বসে থাকে না, তারা জানে যে আমার সংসারের কাজগুলো শেষ করতে হবে, তারপরে আমার সেই কাজটাতেও সময় দিতে হবে। তো আমিও সেইভাবে করি। আর এদিকে দেখো আমাদের ছাদের অবস্থা একদম বইয়ে ভর্তি। তো এই বইগুলো ভাবতেছি বিক্রি করবো এবার, এত বই জমে গেছে, দেখো বই রাখার জায়গায় নেই। তো এদিকেও দেখো বই, শুধু বই আর বই। তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে গিয়েছিলাম রান্নাঘরে। তো রান্নাও করছিলাম, আবার ঘরও ঝাড় দিচ্ছিলাম, কারণ একসঙ্গে আমি দুটো কাজই করি। তো চলো এখন করবো ব্রেকফাস্ট। তো এই যে ব্রেকফাস্ট করার আগে ওষুধ খেতে হবে, কারণ এখন তো মানুষ ওষুধ ছাড়া চলতে পারে না, আর ওষুধ না খেলে তো শরীরটা ঠিক থাকবে না। আর শরীর ঠিক না হলে কিন্তু কোনো কাজও ঠিক হবে না। সেই জন্য ওষুধ খেয়ে নিলাম। আর এখন আমি দেখো রুটি খাচ্ছি। আর রুটি খাচ্ছি কিন্তু আমি গুড় দিয়ে। তো সকালবেলা দেখো আমি রুটি বানিয়েছিলাম, সবজি বানিয়েছিলাম। তো এখন বাজে 8:30। তো এখন এই যে আমি রুটি খাচ্ছি গুড় দিয়ে, সাথে নিয়েছি একটু আলু ভাজা, আর সাথে আছে কলা। তো এটা খেয়ে এখন আমি যাব ডিউটিতে। তো দেখো ডিউটি থেকে ফিরে এসে আবার এই যে রান্নাঘরের ডিউটি। তো দেখো সকালবেলা কিন্তু আমি বেশিরভাগ রান্নাই করে রাখি, আর অল্প স্বল্প রান্না থাকে সেটা আমি দুপুরবেলা করি। তো এখন দেখো গরম গরম ডিমের অমলেট করতেছি। আর এদিকে দেখো রান্নাও শেষ, আমার কিন্তু রান্নাঘরের কাজও শেষ। তো দেখো আজকে আমি কি কি রান্না করেছি। আর আজকে আমাদের কোনো ননভেজ নেই, সব ভেজ। সোয়াবিন তরকারি করেছি, আর করেছি ডাল, ডাল তো আমাদের লাগবেই। তারপর ভেন্ডি ভাজা। আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক, এটা তো আমার খুব পছন্দের মানে একটা রেসিপি। মানে মিষ্টি কুমড়ো পুঁই শাক দিয়ে খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো এদিকে দেখো রান্না শেষ, রান্নাঘরটাও পরিষ্কার করলাম। আর এখন বাকি আছে শুধু ঘর মোছা। তো এই ঘরটা মোছা হলেই কিন্তু আমার